হাইকোর্ট অর্ডার দিল নো, সে তো তাকে আটকে রাখছেন, আপনারা শপথ নেওয়ার সুযোগ দেন নাই সরকার, সুতরাং তার জন্য এটা কার্যকর হবে না, তার শপথ দিতে হবে নির্দেশ দিয়েছে। ঈশ্বর তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয়নি, ইচ্ছাকে তখন ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, সেই জন্য ডিমান্ড করতেছে, এখনও ডিমান্ড করতেছে, তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে তার পুরোপুরি। তো আমার মনে হয় সরকার দিচ্ছে না, এটা সরকারি ডিফল্ট, তারা আদালত অবমাননা করছে। তারা আইনের শাসনে বিশ্বাস করলে তারা কিন্তু এটা করতো না। আর বলছে যে আর চট্টগ্রাম অলরেডি দিয়ে দিয়েছেন আপনারা, একই সরকার এই তন্ত্র সরকারের সময় চট্টগ্রামে সেখানে ডক্টর সাদাতকে তারা আপনারা শপথ দিয়েছেন, এমনকি 2-3 সপ্তাহ আগে তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছেন। আপনি কেন ডিসক্রিমিনেট করবেন? আপনি একই সরকার, ভিন্ন সরকারের এক কথা ছিল, একই সরকার একজনকে দিবেন আরেকজন দিবেন না। দিস ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য কনস্টিটিউশন, ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। সরকার দেয়নি, আমাদের কত অ্যাকশন রয়ে গেছে, ইস্টাকের কত অ্যাকশন রয়ে গেছে। ইস্টাক তো দাবি করছে, সরকার দেয়নি, সরকার দিয়ে বাধ্য আইনগত হবে না। ইসিতে পার্টি আছে, তাদের এফআইআর হওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। তারা আমি চিঠিটা পড়ার পরে তখন বললো যে তাদের বক্তব্য আমরা শুনতে চাই, যেহেতু তারা স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি কমিশন, তাদের কাছেই সব কিছু মেন পাওয়ার তাদের কাছে, টু ডিসাইড আপিল, টু মেক আপিল অর নট। পিসি পার্টি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে বক্তব্য শুনবে, তারপর আমাদের বক্তব্য শুনবে আশা করছি।